আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শারজিসের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার চলছে শেখ হাসিনার পরামর্শে, বলছেন রাশেদ খান। জানাবো তিস্তার পানি বিপদসীমার উপরে, নিম্ন অঞ্চল প্লাবিত। এবং সর্বশেষ জানাবো আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এনসিপির সেই নেতাকে বহিষ্কার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শারজিসের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন শারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা করেছে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। মঙ্গলবার বেলা 11:30টার দিকে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলায় 10 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলার আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, মামলার শুনানি শেষে বিচারক সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। শারজিস বেশ কয়েকবার বিএনপিকে নিয়ে এমন অপপ্রচার চালিয়েছে, বিষয়টি দলের কর্মীদের মনে আঘাত করেছে। আশা করি তিনি এখন থেকে আরো সচেতন হবেন। মামলার বাদী তানভীর সিরাজ অভিযোগ করে বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু শারজিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। ইতিমধ্যেই গাজীপুর মহানগর পুলিশ কমিশনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে স্পষ্ট করেছেন যে এতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। দলের নির্দেশনা অনুযায়ী আমি এই মামলা করেছি এবং আশা করছি ন্যায় বিচার পাব। মামলার পটভূমিতে জানা যায়, গত 7ই আগস্ট রাত 9টা 55 শারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন, গাজীপুরে এক বিএনপির নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির নেতাকর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে জানোয়ারের মতো হত্যা করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা। আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন। পরদিন 8ই আগস্ট সকাল 10টা 39 তিনি পোস্টটি সম্পাদনা করে চাঁদাবাজ শব্দটি বাদ দিয়ে ছিনতাইকারী শব্দ ব্যবহার করেন। ডক্টর ইউনূস সরকার চলছে শেখ হাসিনার পরামর্শে, বলছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বর্তমান সরকার কার্যত চলছে শেখ হাসিনার পরামর্শে। সরকারের 4 জন উপদেষ্টা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং দলীয় এমপি মন্ত্রীদের টিকিয়ে রাখতে কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি। রাশেদ খান বলেন, গত 1 বছরে দেশে কোনো দৃশ্যমান উন্নয়ন বা ইতিবাচক পরিবর্তন হয়নি। উপরোক্ত সরকারের উপদেষ্টাদের এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়লেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, সরকারকে আমরা ভোটের রোডম্যাপ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই, তবে নির্বাচনের সময় প্রশাসনের আমূল পরিবর্তন না হলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। বিগত সরকারের নিয়োগকৃত ওসি, এসপি, ডিসি এদের সরিয়ে না দিলে মানুষ ভোট দিতে আগ্রহী হবে না। রাশেদ খান দাবি করেন, গণ অধিকার পরিষদের কেউ এখনো পর্যন্ত দেশের কোথাও কোনো বেআইনি কর্মকাণ্ড, দাঙ্গা, মারামারি, টেন্ডারবাজি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এমন একটি উদাহরণ কেউ দেখাতে পারবে না। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ নিতে পারবে না। জুলাই সনদ প্রসঙ্গে রাশেদ খান বলেন, সনদে মূল বিষয়টি বাদ পড়েছে। গত 1 বছরে মানুষ কি পেয়েছে একটি পরিবর্তনও কেউ দেখাতে পারবেন না। আন্দোলনের যে ফসল ছিল তা বৃথা যেতে দেওয়া যাবে না, তাহলে ফ্যাসিস্টবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে। তিনি বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তারা সাবধান হয়ে যান। জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, আপনাদেরকেও করবে। তিস্তার পানি বিপদসীমার উপরে, নিম্ন অঞ্চল প্লাবিত। উজানে ভারতে টানা বৃষ্টিপাত ও স্থানীয় 2 দিনের বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
গেল সপ্তাহে বিপদসীমা অতিক্রম করে প্লাবিত হয়েছিল লালমনিরহাটের তীরবর্তী এলাকা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। ফলে তিস্তা নদীর তীরবর্তী নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে তৃতীয় দফায় পানিবন্দী হয়ে পড়েছেন তিস্তা পাড়ের হাজার হাজার পরিবার। ডুবে গেছে তিস্তা চরাঞ্চলের রাস্তাঘাটের ফসলের মাঠ। চরাঞ্চলের সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। যোগাযোগের মাধ্যম হয়েছে নৌকা আর ভেলা। বন্যায় ডুবে যেতে বসেছে আমন ধান সহ নানান ফসলের ক্ষেত। পুকুর ডুবে যাওয়ায় ভেসে যাচ্ছে চাষিদের মাছ। বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার দুপুর 12টায় লালমনিরহাটের হাতীবান্ধা ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয় 52.16 সেন্টিমিটার, যা বিপদসীমার 1 সেন্টিমিটার উপরে। পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে। মঙ্গলবার দুপুর 12টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট। তিস্তা তীরবর্তী নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে, তাই এইসব অঞ্চলের জনগণকে সতর্ক করা হয়েছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এনসিপির সেই নেতাকে বহিষ্কার। আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মহানগরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যম বরাতে নিজামুদ্দিনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উপস্থাপিত হয়েছে, যা দলের সুনাম ক্ষুণ্ণ করেছে। এমন অবস্থায় তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় তাকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সামরিকভাবে বহিষ্কার করা হলো। এই বহিষ্কার আদেশ আজকের তারিখ হতে কার্যকর হবে। একই সঙ্গে তাকে কেন স্থানীয়ভাবে বহিষ্কার করা হবে না, তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আলামিনের নিকট আগামী 48 ঘন্টার মধ্যে প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী মইনুল উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, গত 10ই আগস্ট বাংলাদেশের বিভিন্ন সংবাদ মিডিয়ায় প্রকাশিত সংবাদ মারফতে আপনার একটি ভিডিও এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে। ফলে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এমন অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেই বিষয়ে প্রধান যুগ্ম সমন্বয়কারী এনসিপি চট্টগ্রাম মহানগর মীর আরশাদুল হক বরাবর আগামী 24 ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে অনুরোধ করা হলো। রোববার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ভিডিওটি আপলোড করা হয়। ওই ভিডিওটির ক্যাপশনে বাহাদুল রেখেন, সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন 5 লাখ টাকা আত্মসাৎ করেছে। এটা শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র জনতার বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এদিকে ফেসবুকে এমন ভিডিও ছড়িয়ে পড়ায় নিজামুদ্দিন রাতে লাইভে এসে ওই অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন। তার দাবি, এটা পরিকল্পিত ষড়যন্ত্র। নিজাম বলেন, 30শে মে রাত 12টার দিকে এক ছোট ভাই রিফাত আমাকে কল দেয়। সেই দিন দুষ্টুমি করে আমি তার সঙ্গে অনেক কথাই বলেছি। সেই ভিডিও ধারণ করে তারা আমার নামে মিথ্যা অপবাদ দেয়। আমি কোনো টাকা চাইনি, চ্যালেঞ্জ দিচ্ছি, প্রয়োজনে গোয়েন্দা সংস্থা তদন্ত করুক। এটা আমার রাজনৈতিক ক্যারিয়ার ডাউন করার জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে। রিফাতকে দিয়ে জোরপূর্বক এই ভিডিওটি ধারণ করানো হয়েছে। আমি সুস্থ তদন্ত চাই। ভাইরাল হওয়া 1.5 মিনিটের ওই ভিডিওটিতে আফতাব হোসেন রিফাত নামের একজন নিজামুদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে দেখা যায়। তার এ কথা বলার দৃশ্য আরেকটি ফোনে ভিডিও করা হয়। ভিডিওটিতে নিজামুদ্দিন আফতাব হোসেনকে আশ্বস্ত করেন বন্দর কেন্দ্রিক আন্দোলন বন্ধ করা হবে। আফতাব হোসেনকে জিজ্ঞাসা করেন টাকা দিয়েছে কিনা। আফতাব 5 লাখ টাকা দিয়েছে বলে জানান নিজামকে। নিজামুদ্দিন বলেন, আরো 5 লাখ টাকা দিতে পারে কিনা দেখো, প্রেসার দিয়ে নিতে পারলে রেহান মীরদের কিছু দিয়ে আন্দোলন বন্ধ করা হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।